আমরা একটা মিস্টার এক্স এর গল্প বলেছিলাম হয়তো, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ল্যাসেরেশন দেখিয়েছিলাম, রাইট? তাহলে আজকে আমরা আরেকটা মডেলে যাই। এই একটা ধর, হোয়াট ইজ ইট, প্লিজ স্টার্ট ডেসক্রাইবিং। সূর্যা, হ্যাঁ, পুরো বডি দেখা যাচ্ছে, তাহলে ইট ইজ আ ওয়্যাক্স, পরে আসবে কোথায় আছে সে পরে আসবে। হোয়াট ইজ ইট? ইট ইজ আ ওয়্যাক্স মডেল। ওয়্যাক্স মডেল অফ which part? Abdomen and pelvis region, ঠিক আছে? শোয়িং সাম ইনজুরি। সাম ইনজুরিটা লেখা ছিল ওই পরীক্ষায় লিখবি কি ইনজুরি, আমি খালি বলছি সাম ইনজুরি। তাহলে যখনই আমরা কোনো ইনজুরি মেনশন করব, ফার্স্ট থিং আই মাস্ট রাইট ইজ টাইপ অফ ইনজুরি, ঠিক? সেকেন্ড থিং শেপ অফ ইনজুরি, ওকে? যদি আমি বুঝতে পারি কোনো শেপ থাকে তাহলে শেপ অফ ইনজুরি, আর না হলে তারপর হচ্ছে তার লোকেশন। লোকেশনের ক্ষেত্রে অ্যাবডোমেনে কি লোকেশন দিবি? কোয়াড্রেন্ট কটা আছে? আর আর কিছু? অ্যাঙ্গেল নেক্সট অন্য, ওটা অন্য। আর 9টা কোয়াড্রেন্ট আছে। আর একভাবে অ্যাবডোমেনটাকে 9টা কোয়াড্রেন্ট ভাবে ডিভাইড করেছে। আরেকটা কিছু আছে সেগমেন্ট 4টে। এখন তোদের উপর, which one you choose, ठीक है? आपको 4 यूज करना है, 9 यूज करना है, इट्स अप टू यू, पर जो भी आप यूज करो यू मेंशन दैट, ওকে? বুঝা গেল? ঠিক আছে, তাহলে স্পেসিফিক তার লোকেশনটা কোথায় অ্যানাটমিক্যালি। এবার অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কস থেকে তার লোকেশনটা কিরকম দূর। অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কস এই ক্ষেত্রে কি করে জানবো? মিড লাইন। মিড লাইন থেকে তার মিড সেন্টার অফ দ্য উন্ড কত, আর এই যদি পুরো বডি হয় তাহলে এর হিল মানে পায়ের নিচ থেকে, যেহেতু রাইট সাইডে লেফট সাইডে আছে, লেফট হিল থেকে তার কতটা ডিস্টেন্স, আর আমার ভল্ট অফ দ্য স্ক্যাল্প থেকে তার কতটা ডিস্টেন্স। এটা আমরা জেনারেলি মেপে থাকি পোস্টমর্টম রিপোর্টে। ভল্ট আমি তোকে এটা দেখাবো, আমার পোস্টমর্টম রিপোর্ট। হিল 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 থেকে, হ্যাঁ, এই ক্ষেত্রে অবভিয়াসলি হিল এর ভল্ট তো নেই, কাজে আমরা ওইটুকুনি মাপ, ওকে? আচ্ছা, ইউ মাস্ট ক্যারি ইঞ্চি টেপ ইন ইউর এক্সাম, ঠিক আছে? তাহলে প্রথমে কি টাইপ অফ ইনজুরি, শেপ, লোকেশন, ওকে? এরপর অ্যাঙ্গেলস আর মার্জিনস, এজেস, এগুলো লিখলাম। তারপর কি টাইপ অফ কন্টামিনেশন আছে কি নেই, কোনো ফরেন বডি আছে কি নেই, এগুলো আমাদের মেনশন করতে হবে, ওকে? তাহলে এই ক্ষেত্রে এবার আমাকে বলো অ্যান্সারটা কি। আর স্ট্যাপ উন্ড লোকেটেড, ধরেন এটা কালকে তোদের কলিগরা মেজার করলো। আচ্ছা, কি দিয়ে মেজার করবি এটাকে? 12টা মডেল আছে আমাদের কাছে, আই ক্যান হিয়ার এভরিথিং। 12টা মডেল আছে আমাদের কাছে, তার মধ্যে পরীক্ষা দেওয়ার মতো গোটা 6 আছে। তার মধ্যে এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এটা একটা, 5টা হয়ে গেল এখানে। and this I won't give because that is quite confusing. হ্যাঁ ভাই বলো। 4.3, আচ্ছা ঠিক আছে 4.3। আর so length into breadth, ठीक है, जो भी ना 4 ही लिख दो, कौन सा हम चेक करने जा रहे हैं? हाँ, so 4.3 into 0.6, जो भी है 0.5। আর करो मेजर करो, दो, दीजिए दीजिए मैडम दीजिए। Okay, so now what is it, what kind of injury this is? Presuming it is stab, Dr. Madam is measuring it on direction of her esteemed colleagues। ऐसे ही करना है, तो ऐसा मैडम पेशेंट आया लेटा है जिंदा है, मैडम मेजर कर रही है, राइट थिंग टू डू। हाँ, क्या प्रॉब्लम क्या है? हाँ, आई डोंट नो व्हाट इज इनसाइड ना, क्या पता हमें उसको स्टैप कर रहे हैं। এইরকম ভাবে করতে হবে। তো व्हाट विल यू राइट, व्हाट विल यू राइट? अप्रोक्सीमेट कैसे बता, एक से थोड़ी ना यार।
স্ট্যাব উন্ডে আমরা যখন লিখি whenever we write stab wound we write cavity deep. Okay, इधर मत देखो उधर देखो. We write cavity deep. Abdominal হলে abdominal cavity deep, thoracic হলে thoracic cavity deep, cranial হলে cranial cavity deep. ঠিক আছে? So we write cavity deep. তার মানে one stab wound present যেখানে আছে সেখানে measuring 4 inch into 0.5 into abdominal cavity. ঠিক আছে? এরপর আর কিছু বক্তব্য রাখার আছে এখানে? হ্যাঁ, लोकेशन ठीक है, लोकेशन হয়ে গেল। আর কিছু এই ক্ষেত্রে एंगल्स, एंगल का क्या है इसका? ना वो तो आपने रिड्यूस किया, आप देख क्या रहे हो पहले, वो तो बोलो। शार्प टर्म एंगल है ना, शार्प टर्म वेपन। वर्टिकल एंगल कौन सा एंगल? एक्यूट होता है एंड नॉट एक्यूट, ऑब्ट्यूज तो नहीं है। सो वन एक्यूट, वन एंगल इज एक्यूट। एबार बोलो व्हाट डज इट डिनोट? शार्प तो है, क्या शार्प क्या है? बोथ एज शार्प या सिंगल एज शार्प? কেন কেন একটা স্ট্রেট আছে একটা অ্যাকিউট আছে, ঠিক আছে? যা বলছি বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? না বুঝতে পারলে বল, বিকজ ইন এক্সাম আই এক্সপেক্ট ইউ টু অ্যান্সার দিস। কেন বোথ এজ শার্প নয়? ইয়েস, ইউ দিস লুক। কেন এই বোথ এজ শার্প ওয়েপন ইউজ করা হয়নি এই ক্ষেত্রে? ইফ ইট ইজ আ স্ট্যাব, ये लोग जो हमको अजीब तरीके से देख रहे हैं, बोलो कुछ तो बोलो। उसको कुछ नहीं लिखा है, आप बोलो, आप ही बोलिए। मैडम, मैडम कहाँ से आप? वाह, दुखित दिनाजपुर, ठीक है। हाँ तो कहा भैया, सो क्या वेपन यूज किया गया? व्हाई इट इज नॉट डबल एज सोर्ड? बस वेपन, बिकॉज वन एंगल इज एक्यूट, अदर इज नॉट एक्यूट। तो आगे दिन देखिए तो ऊपर একটা অ্যাকিউট বললেই হলো, নট অ্যাকিউট বলাটা ঠিক নয়। নট অ্যাকিউট নট, আচ্ছা বাই দ্য ওয়ে, হোয়াট এভার আই এম সেইং কোন বইতে এক্স্যাক্টলি এরকম ভাবে লেখা নেই। সামওয়ান এলস ক্যান সে সামথিং এলস, বাট মুদ্দা সেমই रहेगा। নো ম্যাটার হোয়াট আই সে, ওয়েপন উইল নট চেঞ্জ। কেউ বলতে পারে তুমি এরকম ভাবে লেখনি কেন, বাট দিস ইজ হাউ উই জেনারেলি রাইট। তার মানে এই নয় আই এম 100% কারেক্ট, হ্যাঁ না? আমি কিছু মিস করতেও পারি, মানে আই এম সেইং মানে জেনারেলি। তো পরীক্ষায় মিস হতেও পারে, পরীক্ষা আরে এটা তো বলেনি, হতেই পারে বলেন, বাট দেন ইউ হ্যাভ টু সাপোর্ট হোয়াট ইউ হ্যাভ রিটেন। ঠিক আছে না? জেনারেলি কি হচ্ছে, এইটা স্যার অলরেডি আঁকাই আছে, তাহলে এইটা দেখ, দুটো অ্যাঙ্গেল অ্যাকিউট, তার মানে টাইপ অফ ওয়েপন ইউজড ডাবল এজ শার্প। ঠিক আছে, পয়েন্টেড টিপ থাকতে অবভিয়াসলি আছে, নাও থাকতে পারে। দিস সিঙ্গেল এজ শার্প, একটা এজ ব্লান্ট। কারোর কোনো সন্দেহ আছে? তোরা সবাই দেখেছিলিস ওই ওটাতে প্লাস্টিসিনে? হু হ্যাজ নট সিন প্লিজ রেজ হ্যান্ড। প্লাস্টিসিনে দেখিস নি? আমি যখন দেখাচ্ছিলাম উপরে গিয়ে, আগের দিন করিনি, আগের দিন। ओके, नो दोज हु हैव नॉट सीन टेल मी सम टाइम आई विल शो। ठीक है ना, कभी दिखा लेंगे जब ऊपर लेके जाए। আছে প্লাস্টিসিন আমাদের, আচ্ছা নিয়ে আমার এখানে লিখে দেবো। আচ্ছা, হোয়াট ইজ দিস? বোথ এজ ব্লাড। কেন বলছি, কেন পরীক্ষায় আমরা ওটা দেবো, यू हैव टू आइडेंटिफाई दैट। हाँ, ऐसा नहीं, ऐसे दिखा एग्जाम में पूछेंगे। ओके, सो नाउ তাহলে এছাড়া আমাদের অ্যাঙ্গেল হলো, এরপর মার্জিনস। মার্জিন গুলো কি হওয়া উচিত? ক্লিন কাট হলো, রেগুলার হলো, ভেরি গুড। আর মার্জিনের এজ গুলো কি হওয়া উচিত? ইন না ই? কোনটায় ঢুকছে কোনটায় বেরোচ্ছে? গুলিতে কি সম্পর্ক আর বন্দুকে কি সম্পর্ক আর শর্টের কি সম্পর্ক? এটা ই হবে, গুলি হলে ইন হবে। ডিরেকশন যেটা হবে, ডিরেকশন গুলির ক্ষেত্রে কি করে হবে?
মানে পাত পাত এক্সিট এন্ট্রি হলো, কিন্তু ফায়ার আর্মের ক্ষেত্রে পাতটা কি হবে? হ্যাঁ মানে ডাইভার্জিং কোন ক্ষেত্রে হবে? আরে ফায়ার আর্ম না স্ট্যাব? ফায়ার আর্মের ক্ষেত্রে দ্য পাথওয়ে উইল বি ডাইভার্জিং, and this case stab wound the pathway will be converging বা conical ও বলতে পারি, ঠিক আছে? So all of these things is how you describe a stab wound. Okay, এখানে converging diverging তোরা বুঝতে পারবি না obviously, so stay until the margins and the edge angle এগুলো কিন্তু মাস্ট। আচ্ছা, not just for the sake of writing the report, every point অনেকে দেখেনি, ঠিক আছে, every point supports your claim that the weapon used is double edge বা single edge sword। বুঝতে পারলি the importance of the তোমার রিপোর্ট? why this, আমরা কেন লিখছি জানতে হবে তো, এমনি লিখে দেবো কোনো মানেটা নেই। মানে হচ্ছে এই যে তুমি অ্যাঙ্গেল লিখছো তার মানে এটা হচ্ছে এই হতে পারে, তুমি মার্জিন লিখছো এর মানে এইটা হতে পারে। এখন যদি থার্স্ট ইন থাকে তাহলে নিশ্চয়ই ওটা ইনভার্টেডই হবে, বেরোলে তার মানে বের করেছে। অল অফ দিস তুমি কনিক্যালি ইয়ে লিখছো তার মানে হচ্ছে ইট ডিনোটস ইট ইজ আ স্ট্যাব নট আ ফায়ার আর্ম সামথিং, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এর এছাড়া আর কিছু বলতে পারবো? এই ক্ষেত্রে আর কিছু মোটামুটি বলার নেই, কিন্তু এবার এটা আমি মডেল থেকে সরে গিয়ে রিয়েল লাইফে চলে আসছি। রিয়েল লাইফে ধর একটা স্ট্যাব উন্ডের পেশেন্ট বা ডেড বডি তোমার কাছে এলো, তোরা ইনজুরি রিপোর্ট আগের দিন লিখেছিস, আমি আজকে ইনজুরি রিপোর্ট লিখতে বলবো না, বাট জাস্ট হাউ টু রাইট আ পোস্টমর্টম রিপোর্ট অফ আ স্ট্যাব উন্ড। হোয়াট উইল ইউ রাইট? স্ট্যাব উন্ডের পোস্টমর্টম রিপোর্ট কি করে লিখবি? খালি স্ট্যাব উন্ড, বাকি ছেড়ে দে, খালি স্ট্যাব উন্ডের পোস্টমর্টম কি করে লিখবি? বলো, এইটা তো কতটা বললাম, সেম দিস ইজ হাউ ইউ এক্সপ্লেইন আ স্ট্যাব উন্ড। তাহলে প্রথমে কি বলবি? স্ট্যাব উন্ড, সিঙ্গেল বা মাল্টিপল। ওকে, স্ট্যাব উন্ড স্পিন্ডেল দেখতে পারলে স্পিন্ডেল লিখবি, কনিক্যাল দেখতে পারলে কনিক্যাল, বা ট্রায়াঙ্গুলার দ্বারা ট্রায়াঙ্গুলার, যেটা ওয়েজ শেপ, ওয়েজ বলে জেনারেলি, ওয়েজ বললে স্পিন্ডেল মানে ওটাকে স্পিন্ডেল বল। যদি স্পিন্ডেল মনে হয় স্পিন্ডেল শেপ, ওয়েজ লিখলে ওয়েজ শেপ। হ্যাঁ, সো ওয়ান সাচ রিপোর্ট আই রোট। Okay, report का तो कवर आ गया। Okay, never mind. So this is a general postmortem report. ठीक है? हाँ? এটা রিপোর্ট পোস্টমর্টম। হ্যাঁ, এটা হচ্ছে তোর অক্টোবরটা কেটে গেছে, এটা জেরক্স। হ্যাঁ, আমারই লেখা সাইনিং চলছে, এটা জেরক্স করা আছে আমার। হ্যাঁ, আর নিবি না কেন? নিবি কিছু না, ম্যাটার। যে যার রিপোর্ট সে তো মরে গেছে অবভিয়াসলি, যে মেনেছে সেও মরে গেছে, ফাঁসি হয়ে গেছে তার। তো ডেড মাল্টিপল স্ট্যাবিং। তো আমি ডিটেলসে যাচ্ছি না, জাস্ট ফর শোয়িং ইউ, কেন তোদেরকে রিপোর্ট লিখতে হবে, তোদের সিনিয়ররা লেখানো হয়নি, বাট ইট ইজ ম্যান্ডেটরি টু রাইট, সো উই আর ট্রাইং, তোরা লিখবি। ওকে, আর আমি চাই এখনই লিখতে, কেন পরে আবার কখন স্ট্যাপটা করবি। হ্যাঁ, আচ্ছা, বাই দ্য ওয়ে, পরশু তো নয়, নেক্সট সপ্তাহে আমি ক্লাস নেবো থিওরি, ডেট শুরু করবো, ভেরি ইম্পর্টেন্ট। আর সম্ভবত প্র্যাকটিক্যালি আমরা রোড ট্রাফিক ইনসিডেন্টের দিয়ে শুরু করবো। सो बेसिकली इंजरी पार्ट ऑल वी आर एंडिंग टू। एग्जाम से पहले फिर कभी घूम सकते हैं, आज भी के लिए इधर ही बंद करेंगे, ঠিক আছে না? তো কি করবো আমরা? দেখ, ইনজুরি রিপোর্টটা মোটামুটি তোরা বুঝতে পেরেছিস, মোটামুটি বুঝতে পেরেছিস। ওকে, সো ওকে, সো নাও প্রথমে কি লিখতে হয় পোস্টমর্টম রিপোর্টে? পোস্টমর্টম রিপোর্ট, দেখ, ফর্ম নাম্বার 55, ওয়াইড রুল নাম্বার 284। এখানে আমরা কি লিখি? প্রথমে নেম, এজ, সেক্স, তারপর ওয়্যার, মানে বডিটা কোত্থেকে আনা হয়েছে, তারপর বডিটাকে কে এনেছে, পুলিশ, তারপর এইখানটায়
ইনকোয়েস্টে কি লেখা আছে, আর লাস্টে বডিটাকে কে আইডেন্টিফাই করেছে। জেনারেলি পুলিশ যে আনে তাকেই আমরা বলি আইডেন্টিফাই করে থাকে। আর এরকম হোমিসাইডাল ক্ষেত্রে কেসে যদি তুমি পাও তাহলে ফ্যামিলি মেম্বারের নাম, ফোন নাম্বার ইত্যাদি লেখাটা উচিত। আমি লিখিনি কিন্তু লেখাটা ভালো। ওকে, নাও হিয়ার ডিসপ্যাচ কখন থেকে হয়েছে, কখন বডিটা এসছে, আর কখন আমি এক্সামিনেশনটা শেষ করে ছেড়েছি। এনিথিং হিয়ার ইজ নট গোজামিল, নাথিং ফ্লাপ। ফ্লাপ বুঝিস? ফ্লাপ মানে বুঝিস তো? কি বুঝিস? মানে হলো মানে আমি জনসংখ্যা ওয়ার্ড সংখ্যা বাড়ানোর জন্য আমি হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। গ্যাজামিল গোজামিল গ্যাজাচ্ছি। এখানে একটা কিছু গোজামিল বা গ্যাজানোর নেই, কারণ হচ্ছে দিস ইজ ইউর অনলি সম্বল। নেই কারণ আছে। আমি যদি বই লিখতাম তাহলে আমি গোজামিল দিতাম, আমার কোনো অসুবিধা নেই। বড় বইটা বড় হবে, বেশি টাকায় লোকে কিনবে। হ্যাঁ, কিন্তু এইটা হচ্ছে আমার ঢাল। কেন এই কেসটা আমি জবে করেছি, ডেটটা মুছে গেছে, না আছে 19 সালে করেছি, অক্টোবর 19, ডেটটা বলছি না, রেখেছি তোর গায়ে লাগবে। হ্যাঁ, এই কাজে লাগছে এখন। তো অক্টোবর 19 একটাই আমার কাছে আপাতত পড়ে আছে, বাকিগুলোর অবস্থা ঠিক কেন আছে আমি জানি না, বাট সামহাউ ইট ইজ স্টেট বিল। হ্যাঁ, সো নাও হোয়াট হ্যাপেন, 19-এর পর এই কেসটা নিশ্চয়ই আমার কাছে 24 তো না 23-এ এসছে, 19-এ তো আসেনি, তারপর তো করোনা নো কেস। তো ততদিন আমি কি করেছি আমার তো মনে ভাই ছিল থাকাটা সম্ভব। তো তুমি যা লিখেছো তোমাকে কোর্টে দাঁড়িয়ে ইউ হ্যাড টু ডিফেন্ড, সো দিস আই হ্যাড টু ডিফেন্ড। ঠিক আছে, আর এখানে অনেক কিছু লেখা আছে, আমি ডিটেলসে পরে 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 বলবো, কেন সব প্রত্যেকটা কাজের মধ্যে ডেথ ইজ ভেরি মাচ রিলেটেড। তো হাউ আই রোট আ ইনজুরি স্পেসিফিক্যালি ইয়ে ক্ষেত্রে স্ট্যাব আমি তোকে বলার চেষ্টা করি। হ্যাঁ, ধরে নে ওয়ান স্ট্যাব ইনজুরি, ওয়ান স্ট্যাব wound measuring 1 inch into 0.5 inch into chest cavity deep, placed obliquely over back of left chest wall, posterior aspect। মানে আমি বলছি না এরকম ভাবে লিখতে হবে, I'm not saying you can write your own way, কিন্তু এমন ভাবে লিখবি যাতে যে সামনে মানুষটি দেখছে সে মেডিকেলি লেম্যান, he can be anyone but medically layman, সে যেন চোখের ব্যাপারটা অ্যাজিউম করে দেখতে পারে, লোক পারুক না পারুক যার যেন বুঝতে পারে কি বলছে। ঠিক আছে, the center of the wound is located at 2 inches from heel of left toe, from at 2 inches from vault of scalp and at 2 inches from midline। Okay, এবার on dissection of thoracic cavity, fair amount of fluidish blood found in pleural cavities, the tract of the stab wound found entering the pleural space through chest wall perforating both the lungs। ঠিক আছে, এরকম করে গিয়ে হ্যাঁ perforating both the lungs on left chest wall on posterior aspect, skin was pierced, piercing এরকম বলতে হবে, pierced skin, fascia, muscles, nerves at the corresponding level। এখন তুমি তো দেখতে যাচ্ছ না কোন লেভেলে কি, so how to write at the corresponding level, to pass through the 5th intercostal space, that is between 5th and 6th rib, with cut fractures, যখন যাবে cut fracture হবে, cut fractures on both the 5th and 6th rib of left side of the pleural posterior aspect, piercing the intercostal muscles, vessels, nerves and layers of pleura, rupturing the upper lobe of left lung posterior aspect, direction downwards, upwards and medial। মানে डाउनवर्ड नहीं, अपवर्ड नहीं है, कुछ और है, आउटवर्ड, डाउनवर्ड, आउटवर्ड एंड मीडियल। हाँ, आउट लैटरली ऐसा कुछ है, मतलब बेसिकली ऐसा ऐसा करके मारा उसको, समथिंग लाइक दैट। सो डाउनवर्ड, मीडियल एंड आउटवर्ड, डाउनवर्ड, आउटवर्ड एंड मीडियल, ऐसा कुछ हो। ओके, lastly the stab wounds are spindle shaped with both angles acute, margins are clean cut, edges are everted,
and uncontaminated. Why uncontaminated? And devoid of any foreign body. বুঝা গেল? So this is the entire thing that you need to write or describe as stab wound. সেটা তুই পোস্টমর্টমে লিখলে লিখবি, এইখানেও তাই লিখবি। বোঝা গেল? এনি কোশ্চেন? এখানে কিছু নেই, আমি জাস্ট তোকে জেনারেলি বলি। আচ্ছা, এটা যদি আমি বলি ইনসাইজ wound, কিছু বলার আছে? डेप्थ तो বেশি নেই, डेप्थ तो नहीं है। যদি আমি বলি এটা ইনসাইজ, তাহলে তোর কিছু বলা আছে? हो सकता है क्या? অল্প, অতটাও নয়। হেডটা ডিপ, হেডটা ডিপ কম্পারেটিভ। ওকে, সো আই এম নট सेइंग इट इज, बेचारा जो বানিয়েছিল সে একটু কনফিউজ হয়ে গেছে, मेबी उनको कुछ और बनाना था, कुछ और बना दिया होगा, but never mind, we will consider it as a stab wound, but it can also be an incised wound. Incised wound হলে কি পাবো আমরা? টেল। তাহলে আমাকে বল, ইনসাইজ থেকে আমরা ডিরেকশন পাবো? পাবো। স্ট্যাব থেকে আমরা ডিরেকশন পাবো? হ্যাঁ, अभी बोला अप डाउन, ये क्या था? এতক্ষণ ধরে বললাম আপ ডাউন মিডিয়াল, এইখানে পাবো না, আমি জেনারেলি বলছি। জেনারেলি পাবো? পাবো। তার মানে কি, যখন আমি মেনশন করব আমাকে ডিরেকশনটা মেনশন করতে হবে। Why direction is important in both the cases, in all cases? Why direction is important? To know the relative position of the victim and the accused by assailant. Okay? Okay, now next है आपका what is this? सरकटा नहीं चाहिए हमें। I want to give the exam incised wound. Why? আমি দেখিনি কোথায় কি আছে। why? হ্যাঁ, তো ডিরেকশন बताओ। अंदर मत देख। আর কত উঠাবো? এদিক থেকে এদিকে। Where is the tailing? এটা টেলিং তো? কি হচ্ছে, কি দেখছিস? क्या देख रहा है? हाँ, बोलो क्या है? डिरेक्शन। तो व्हाट इज दिस? गला काटा इंग्लिश की काट। So this is a specimen of cut throat. What kind of cut throat? কি kind of cut throat হতে পারে? Homicidal and suicidal. এটা homicidal না suicidal? क्यों? Why? It is not oblique. First. আর কিছু? It is height টা একটু নিচে। আর কিছু? अच्छा, we are presuming, हाँ, हम आपको गला काटा लेके नहीं आएंगे, आएंगे तो हम भी नहीं आएंगे, है ना? नहीं, चलो आज क्लास करते, गला काटते। তাহলে আর কি পাবো সুইসাইডালে? হেজিটেশন মার্ক। সো যদি আসে, ক্যান ইউ রাইট? আগের দিন তো দেখেছিলাম না থিওরিতে। এখানে so this is a cut throat. এগুলো হচ্ছে তোর হোমিসাইড আর সুইসাইডের মধ্যে ডিফারেন্স। There are many differences, but we have discussed a few. এবার এটাকে বল, এটা কি? প্লাস্টিক খারাপ হয়ে যাবে বলে বলি। এটা কি? কেন? হ্যাঁ, অবলিক হলে সুইসাইড হতে পারে না।
আর কি আছে, মানে আমি জাস্ট তোকে মডেলটা দেখাচ্ছি। দেখ, যখন পরীক্ষায় দেবো ফার্স্ট রাইট হোয়াট ইউ সিইং ইন দ্য মডেল, হ্যাঁ না? তারপর তুই যা যা পাচ্ছিস সেটা লিখ। এখানে কি পাচ্ছি আমরা? টেলিং আছে, উই উইল গো বাই দ্যাট। টেলিং আছে, তার মানে কি ইনসাইড। হ্যাঁ, অনেকবার কাটার চেষ্টা হয়েছে, নিজের শরীর কাটবো, হেজিটেশন মার্কস আছে, মানে চান্সেস ইট ইজ সুইসাইডাল। ব্লাড স্প্যাটারও একটা গল্প থাকা উচিত, বাট ইট হ্যাজ নট বিন পোর্ট্রেড ইন দিস ইয়ে, বাট সো দিস আর দ্য পয়েন্টস ইউ হ্যাভ টু রিমেম্বার। আচ্ছা, হোয়াট এলস ইজ লেফট? আমরা ল্যাসারেশন দেখে ফেললাম, কজড বাই। আচ্ছা, আবার রিভাইজ করে ফেলি। इंजरी डेफिनेशन बोलो बोलो। अच्छा ये बताओ, हम तो चल रहे हैं और बोल रहे बोल के पानी पी रहे हैं, व्हाई आर यू ड्रिंकिंग वाटर? अच्छा ভালো কথা, জল খাওয়া অসুবিধা নেই, পিওর পিওর, বাট দ্য থিং ইজ आंसर दो, व्हाट इज डिफाइन इंजरी? एनी हार्म। তারপর अरे उससे पहले कुछ है, एनी हार्म। हाँ भाई, एनी हार्म, whatever illegally caused, done na? Legal definition I can't say. Whatever illegally caused to mind, body, property or reputation. Hearts, simple heart and grievous heart. Heart এর আলাদা definition আছে, পড়ে নিস। হ্যাঁ, simple heart, grievous heart. Grievous heart এর কটা তোর সাব টাইপ মানে পার্ট আছে? 8টা আছে। কি কি আছে? If anyone can say, আচ্ছা ঠিক আছে, দেখে নিস। তার মানে we need to identify the injury and we need to suggest whether the injury is simple na grievous. ठीक है? What is dangerous weapon? Dangerous weapon. Question টা হয়ে গেছে। Next question. What is dangerous weapon? हाँ, weapon that cause cut. এটা চেঞ্জ করে দিলে তো সব ওখানেই রয়ে যাচ্ছে। অন্য ছবিতে রেখে। সো হ্যাঁ, হোয়াট ইজ কি বললাম, হোয়াট ইজ ডেঞ্জারাস ওয়েপন? তো ওটা না দেখে বলা যাচ্ছে না। হ্যাঁ ভাই, ডেঞ্জারাস ওয়েপন কি? ঠিক আছে বলেছিস, জানি তোকে বুঝতে পেরেছি। এই ডেঞ্জারাস ওয়েপন কি? cause death, ঠিক আছে? কমন সেন্স, শুটিং, স্ট্যাবিং, কাটিং, আর কি আছে? আর ডেথ। এসব বলে না হলেও ডেথ করা যায়। ডান্ডা তো লেখা নেই, ডান্ডা দিয়ে মারলে মাথায় মরে গেলে ডেথ, তার মানে ডেঞ্জারাস ব্যাপার। ওকে, এবার ক্লাসিফাই মেকানিক্যাল ইনজুরি। ক্লাসিফাই মেকানিক্যাল ইনজুরি, not like that. Injury is caused by blunt force. Injury is caused by blunt force. Blunt, continue. Laceration. Your abrasion types. Give me types and examples. ठीक है, चलो ग्रेज एब्रेशन। तो टेंजेंशियल এর মধ্যে তো গ্রেজও বলতে, টেंजेंशियल नॉट नेसेसरी। ग्रेज, चलो स्क्रैच, ग्रेज আর প্রেসার আর ইমপ্রিন্ট, তারপর ব্রুজ। ব্রুজের ক্লাসিফিকেশন পাঁচটা ক্লাসিফিকেশন আছে, মনে না পড়লে ছেড়ে দে। ল্যাসারেশন চলে, ল্যাসারেশনের ক্লাসিফিকেশন স্প্লিট ল্যাসারেশন, স্ট্রেচ ল্যাসারেশন, অ্যাভালশন, আর কি অ্যাভালশন টিয়ার, আর কাট ল্যাসারেশন আর ল্যাসারেশন অফ ইন্টারনাল অর্গানস। স্প্লিট ল্যাসারেশন এক্সাম্পল, ঠিক আছে, চিন। আরো প্রমিনেন্ট এক্সাম্পল, পুলিশ ব্যাটন দিয়ে মাথায় মারলো। Why happening split laceration? Two hard surfaces. Okay, স্ট্রেচ তো কোথায় হতে পারে? রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মোস্টলি আমরা পাবো টিয়ারিং আর তারপর অ্যাভালশন। একটা ফিক্স থাকবে, একটা ফোর্স যাচ্ছে, একটু টিয়ার হলো, বেশি হলে
বেরিয়ে গেল, চামড়া যাকে বলে খুলে গেল, দ্যাট ইজ অ্যাভালশন। এক্সাম্পল আমি ছড়ি। আচ্ছা, আর কাট ল্যাসারেশনটা একটু কনফিউজিং। জেনারেলি চপ উন্ডটাকেও লোকে কাট ল্যাসারেশনে কনফিউজ করে ফেলে। ওকে, সো এক্সাম্পল বইতে লেখা আছে যদি কাট ল্যাসারেশন, বাট whenever you রাইট চপ, ঠিক আছে না? ল্যাসারেশন অফ ইন্টারনাল অর্গানস তো বুঝতেই পারছিস। এবার তাহলে আমরা শার্প উন্ডে কি কি পড়লাম, মানে শার্প ইনজুরিতে? ইনসাইজড, স্ট্যাব, স্ট্যাবের টাইপস, পারফোরেশন, পেনিট্রেশন, পাংচার। ওকে, এবার আমাকে বলো ইনসাইজে আমরা কি, হাউ উইল আই রাইট, how will I describe an injury? Type of injury, shape, location, measurement, okay, angles, margins, edges, তারপর contamination, এরপর আরো আছে, আমি লাস্টটা পরে বলবো। contamination এই অবধি থাক। তারপর আমরা চলে আসছি আরেকটা জিনিস, চপ। What is chop wound? What is chop wound? Or what is, how chop wound is caused? A heavy to moderately heavy weapon with a sharp edge will cause chop. একটা example of weapon, axe, আর পরশুরাম কুঠার হতেই পারে, আর meat chopper, ঠিক না? আচ্ছা, whenever you write weapon, এটা দেওয়া হয় কেন? আমি কোদাল নিয়ে নিশ্চয়ই পরীক্ষায় আসবো না, পরশুরাম কুঠার নিয়ে পরীক্ষায় আসছি, দেখো এটা ইজ ইজিয়ার। এই রাবণের মতো কে আসছে, দিখাই भी नहीं दे रहा, ট্যালেন্ট, মুখ খুলে হাসছে, বুঝতে পারছি না, আমার সামনে বুঝতে আসছে, ভেরি গুড, ঠিক আছে। তো বেসিক কমন সেন্সের একটা ব্যাপার থাকে। আই উইল নট ক্যারি দ্য পরশুরাম কুঠার এন্ড কাম এ লো एग्जाम में, ये इजी है, छोटा है, मीट चॉपर, एरो, सीजर, এটা কি, এটা প্লাস্টার ইউজ করতে পারে, গার্ডেনও কুড়ি পিস ইউজ করতে পারে। এটা ডেঞ্জারাস ওয়েপন না কি ওয়েপন? ডেঞ্জারাস। তুমি কুড়পি লাগাচ্ছ, তুমি বললে ডেঞ্জারাস। হ্যাঁ, তো যদি আমি ইনজুরি করি একটা গার্ডেনের হাতে, সে তো মাটিকেই খুঁড়ছে রে বাবা, তার কাছে তখন ডেঞ্জারাস নয়। এটা যদি কাউকে আমি ইনজুরি করছি, দেন ইট বিকামস খুরপি, খুরপি বা এটাকে ইও বলে অ্যাকচুয়ালি, মেশনারি বলে অ্যাকচুয়ালি। তো এটা লাইট টু মডারেট, লাইট ওয়েপন। যখন ওয়েপন দেবে এগুলো একটু কনফিউজিং। এটা যদি অ্যাপ্লাই করা হয় টু হার্ম, তখন এটা ডেঞ্জার, নয়তো খুরপির কাজে আসে ডেঞ্জারাস। हाँ, किसने ये पूछा और किस कॉन्टेक्स्ट में पूछा? आकाशवाणी तो नहीं हो रहा है, কে বলছে, কে মানেটা কি, কে বললো মানেটা কি? এটা কেউ তো বললি, কি কনটেক্সটে বললি? ও হ্যাঁ, ওইটাই তো জিজ্ঞেস করতে, না বুঝতে কি করে? কোশ্চেনটার মানে হচ্ছে ভালো করে বাজ করে একটা, মানে সবই দেখ। তোর বাড়িতে বললাম হাতটা অত ডেঞ্জারাস ভেবে, তা হাত কেটে দেবো নাকি? যদি আমি কাউকে हार्म ना करी, इट डज नॉट बिकम अ वेपन। और न्यूक्लियर, चलो हमको एक्सट्रीम चले गए, आजकल तो वैसे चल रहा है। तो न्यूक्लियर इज यूज्ड इन रेडियोलॉजी, रेडियो चले গেছে অলরেডি, হ্যাঁ, रेडियो डायग्नोस्टिक्स, न्यूक्लियर मेडिसिन आल्सो अदर नाम। तो न्यूक्लियर कम्स इन हेल्थ, न्यूक्लियर कम्स इन पावरिंग लाइट्स, আমাদের না কিন্তু অনেক জায়গায় আছে। আর न्यूक्लियर इज बॉम्ब। So until and unless it is used for that purpose, it cannot be called a weapon. এটা একটা instrument, basically gardener's instrument. Okay, come back to chop. So now তাহলে চপটা দিয়ে কে কজ করলো বুঝতে পারলাম। Now describe chop. খাবার না, আলুর চপ না, ইনজুরি চপ।
চপ বললে হলো লোকে আলু টালু ভেবে ফেললো, দেখে রেখেছি যাতে কেউ দেখতে না পারে। কেন যখন আচ্ছা বাই যাবে, যখন তোরা মেডিকেলে ঢুকেছিস, যখন তোরা আগে রিসার্চ করবি, অলওয়েজ ট্রাই টু হাইড দ্য আই পার্ট, হেজি করবি, যা এরকম রাখবি, যা ইচ্ছা করবি, সো দ্যাট আইডেন্টিফিকেশন যাতে না হয়। তাতে হয় কি হয় না সেটা অন্য ব্যাপার, বাট ইট ইজ ম্যান্ডেটরি নট টু এক্সপোজ দ্য পার্টস। সো নাও টেল মি, হাউ ডাজ ইট লুক? হাউ ডাজ দ্য ইনজুরি লুক? ডিপ আছে, অনেক বইতে লেখা থাকে আগলি লুকিং, কেন বাজে লেখা, আগলি লুকিং লেখা থাকে, আগলি লুকিং ইনজুরি, ডিপ না ডার্টি, আগলি। ডিপ আছে, বেস অফ দ্য উন্ড ইজ পেল, যেহেতু ডিপ আছে, দ্য টিস্যুস আর ট্যাগ মানে ব্রিজ, কি করে লিখি? দ্য ডিপ গ্যাপিং উন্ড ইজ ব্রিজ with multiple tissue tags. Please write it down. Characteristic for chop. তাহলে কি হবে? A deep gapping wound with multiple tissue tags bridging the gap, and the pale of the wound is a deep gapping wound with multiple tissue tags. আমাকে যতবার স্টপ বলবে জিনিসগুলো কিন্তু উল্টে উল্টে যাবে। ট্যাগস ব্রিজিং দ্য গ্যাপ, শেষ হয়ে যাচ্ছে রে, ঠিক আছে? তারপর তোর একই অবস্থা হবে যেটা আমার আছে, ভালো না অবস্থা, দুদিন ধরে বাজে অবস্থা। যাই হোক, হয়ে গেল ব্রিজিং দ্য গ্যাপ, ঠিক আছে? এবার আমাকে তোমরা বলো মার্জিন কি পাবো? কেন? দেখতে পাচ্ছি এজেস ক্লিন কাট নাকি? ক্লিন কি ক্লিন না, পার্সিয়াল আবার কি? দেখ, এজটা হচ্ছে শার্প, বাকি সব ডিপ ডাব যা হচ্ছে এটা হচ্ছে ভারের জন্য, দ্যাট কামস ইন দ্য ল্যাসারেটেড পার্ট। তাহলে কাট যেটা হবে সেটা শার্প হবে, কিন্তু যদি আমরা মাইক্রোস্কোপিক্যালি দেখি, হেয়ার উইল বি শার্প, মার্জিনস উইল বি, যেটা তোরা বললি, যেটা দেখতে পাচ্ছিস, ইররেগুলার। ঠিক আছে, বুঝা গেল? হ্যাঁ, কাট তো শার্প। এই ক্ষেত্রে কিন্তু দুটো আছে বাই দ্য ওয়ে, একটা নেই। যদি ভালো করে পরে দেখিস তাহলে এইখানে একটা অ্যাঙ্গেল আছে, এইখানে একটা অ্যাঙ্গেল আছে, দূর থেকে দেখাটা কষ্টের। এইখানে একটা অ্যাঙ্গেল আছে, এইখানে একটা অ্যাঙ্গেল আছে, এইখানে এইদিকে আরেকটা অ্যাঙ্গেল থাকার কথা, এর নিচেও থাকতে পারে। এটাকে তুই মাল্টিপলও বলতে পারিস, একটাও বলতে পারিস। বুঝতে পারলি? বোঝা গেল? ওকে, সো নাও তিনটে অদ্ভুত টাইপের ইনজুরি আছে। একটু ওই মাল্টিপল ইনজুরি বলে ছবিটা নিয়ে যেত, এইটাই ধরে নিচ্ছি। হ্যাঁ, এইটা কি? হ্যাঁ, সব কিছু বলে ইনসাইড স্টেপ। কেন, কি করে বুঝলাম? ফার্স্ট এজ ক্লিন কাট, না ওই এজ না, উইন্ডের এজ। শেপটা কি? স্পিন্ডেল, অ্যাঙ্গেল দুটো অ্যাকিউট, এজ, মার্জিন গুলো কি? ক্লিন কাট, রেগুলার, আর বাকি ভালো করে দেখলে ইভার্টেড দেখা যাচ্ছে। এটা ইভার্টের কারণে তো সেলাইও করেছে, জন্য ইভার্টেড আছে। ঠিক আছে, এটা হলো আমাদের স্ট্যাপ। এটা কি? এটা চপ না, এটা ল্যাসারেটেড অ্যাকচুয়ালি। এটা চপ তো মনে হচ্ছে কারণ আমরা সাফ করেছি। হ্যাঁ, এটা একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। এটা দিকে আমি এখানটা মার্জিনস আর কি র্যাগেড, ক্লিন কাট তো নয়, এরকম এরকম আছে, ক্লিন কাট নয় তো, কাছে কি দিকে ঠেপে ঠেপে গেছে। সো আচ্ছা, এইটা কি? ল্যাসারেটেড। এটা কি টাইপ অফ ল্যাসারেশন কে বলতে পারবি? ভেরি ইন্টারেস্টিং স্টোরি। অ্যাভালশন নয় এক্স্যাক্টলি,
ছেড়ে যাচ্ছিল। এইটা কি? এটা হচ্ছে চপ। এদিকে দেন, এখান থেকে মুখ শেষ। এখানেও মাল্টিপল চপ ইঞ্জুরি। এখানেও একটা আছে, খুপড়ি দিয়ে, এটা আমারই করা কেস। খুপড়ি দিয়ে, আমি মারি না, এগুলো আমারই করা। ताहले now you can identify a lacerated injury. किस किस को प्रॉब्लम है lacerated injury समझने में? Anyone having problem to identify lacerated injury? No. Stab? Nope. Incised? हवा उचित ना? Chop? उधर क्या देख रहे? Chop? Identify করতে পারবি? লিখতে পারবি? চেষ্টা করবি। ওকে, তারপর যা হবে দেখা যাবে। এট দি এন্ড এবার আমাকে বলো, যদি ইনজুরি মরার আগে করা হয় তাহলে কি হবে? সেটা কি টাইপ অফ ইনজুরি বলবো? অ্যান্টি মর্টাম। নট নেসেসারিলি দ্যাট ইনজুরি লেড টু ডেথ। একটা এমআই এর পেশেন্টের পড়ে গিয়ে এখানে চোট লাগতেই পারে, মরে গেল, চোট লাগে, তা আমি কি লিখবো পোস্টমর্টম করার সময়? অ্যাঙ্কেলে অ্যাব্রেশন এমআই পেশেন্ট লিখবো? লিখবো না। কেন লিখবো না? আমি কি করে জানবো এমআই কি? লিখতে তোমায় সবই হবে, কিন্তু যদি লেখো তাহলে তোমায় এক্সপ্লেন করতে হবে। সেটা ভালো, বোঝা যায় না, হাসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হলো কি টাইপ অফ ইনজুরি? অ্যান্টি মর্টাম ইনজুরি। এবার মরণ উপরান্ত ইনজুরি হতে পারে, ইনজুরি হতে পারে। এক্সাম্পলস, হ্যান্ড, ভেরি গুড। আর কি করে? বডি শিফট করতে কি আগে মনে হচ্ছে বলেছিলাম, বা ইমাজিনেশন ইজ গুড, ভেরি নাইস, ইদার ওয়ে অ্যান্সার ইজ কারেক্ট। তাহলে সেগুলোকে আমরা কি বলবো? পোস্টমর্টম ইনজুরি। মরার সময় কোন ইনজুরি হতে পারে? হ্যাঁ বল, নট দ্যাট কাইন্ড অফ ইনজুরি। ওটা তো মরেনি তখনও, মরার সময় ইন দ্য সেন্স কি মাঝখানে কি এক্সাম্পল বলবো? পড়াপড়ি নয়, मेडिकली थोड़ा। अच्छा सपोज यू आर, ठीक है, अपने हॉर्सेस को थोड़ा ओके नाउ, ओके नाउ अपनी, अच्छा डॉक्टर साहब इज इन ड्यूटी, पास করে বেরিয়ে একদম ডিউটি আজ हम একটা ব্রড ডেড পেশেন্ট ঢুকছে, কিন্তু ও জানে না ব্রড ডেড, ও দেখতে আসছে, আর ওখানে আমাদের এমার্জেন্সি ডক্টর ও রেডি হচ্ছে কিছু করবে। In the meantime, he sprung in action. हम आज को बचा के छोड़े। What will he do? माने he in the sense कि what will you all do? आप आंसर दे सकते हो, बाकी भी आंसर दे सकते हो। उल्टा मुझे ये अच्छा वायरल देख ली, वाला को देख ली, तब की बोली देख ली, वायरल देख ली। Anything? अरे लाइन ना स्टेशनरी हेल्प। আর কিছু চলো, हेल्पलेस टेस्ट ছাড়া আর কিছু। सीपीआर दोगे? तो सीपीआर कैसे देते हैं आप बताइए, सीपीआर कैसे देते हैं? नाउ आई चोज यू, व्हाई आई विल टेल यू व्हाई। तो बेसिक ব্যাপার কি, আর্মটা স্ট্রেট রাখবো না বেন্ড করব? প্রবলেমটা কোথায়? বেন্ড করলে এই আসছে আর ইয়ে করলে এই আসছে, রাইট? আর তুমি তো দাঁড়িয়ে তোমার স্টেজের তেই লেভেল, हाउ विल यू, कैसे करोगे? तो तुम क्या करोगे? अरे एब्सेंस एब्सेंस हार করবে কি করে? एग्जैक्टली, तुम स्टेजर में करोगे। अब योर वेट मस्ट बी 70 to 80, पूरा आई वाज इन मॉडरेट। आप सोचो 80 वजन का बंदा स्ट्रेचरे उठे, অ্যাড্রিনালিন পেশেন্টের মধ্যে থাকা উচিত, অ্যাড্রিনালিন ডাক্তারের মধ্যে দিচ্ছে। আরে স্টেশনে না উঠলে অ্যাক্সেস কি করে করবে? দিচ্ছে সিপিআর, পেশেন্ট মরবে কি বাঁচবে সেটা আমি জানি না,
কিন্তু ইনজুরি কিছু হবে কি হবে না? কি হবে ইনজুরি? আর তুই অ্যাক্সেস কি করে করবি তাহলে? উঠবি কি উঠবি সেটা আমি জানি না, কিন্তু কিছু করলেও মারবে, এসব করলে তো মারবে, আর কিছু না করলেও মারবে। এরকম আরো অনেক স্টোরি আছে, কিন্তু থ্যাঙ্কস টু ক্যামেরা আই কান্ট সে। स्टोरीज फ्रॉम माय इंटर्नशिप डेज, वेरी इंटरेस्टिंग। हाँ क्या जो भी है, तो दिस इंजुरीज। अच्छा এই একটা গল্প। আরেকটা ভিটেক নিয়ে আসছে পেশেন্ট। ভিটেক মানে কি? वेंट्रिकुलर टैकीकार्डिया। ईसीजी में देखना जानते हो? वेरी गुड। बाकी उसको छोड़ के कोई जानता है कि नहीं? देखे नहीं, एक और देखते। ट्रीटमेंट एग्जाम, आपने डीसी शॉक दिया, 360 जूल, जेल लगाना भूल गया, जेल लगाना भूल गया, স্টেজ আছে, জেল লাগানো ভুলে তুমি অল ক্লিয়ার না বলে মেরে দিলে, তাহলে কি হবে? আউটপুট ইজ সেম, পেশেন্ট যেখানে যাচ্ছিল সেখানেই যাচ্ছে, কিন্তু সঙ্গে তুমি ওনাকে জুয়েলারি দিচ্ছ। এই জুয়েলারি গুলো তো এবার তোমার কাছে এলো পোস্টমর্টম। नाउ यू डॉक्टर साहब इज द ऑटोप्सी सर्जन, आपके ये मित्र ने डायग्नोस किया, वो भाई साहब तो चढ़ गए और उन्होंने तो डीसी लगा दिया विदाउट ये। नाउ यू डिसाइड, रिपोर्ट जब लिखोगे, मामला गड़बड़ है बाहर, পলিটিক্যাল কেস, ব্যাপারটা পলিটিক্যাল করে দেওয়া হয়েছে অ্যাঙ্গেল দিয়ে। হ্যাঁ, এখন বাইরে পুরো পুলিশে ছড়াছড়ি, মিডিয়াও আছে, সব রকম বার্তা, বোলপুর টাইমস অলসো হিয়ার। এবার what will you write and what will you omit? तो आप लिखोगे कि नहीं लिखोगे? क्योंकि अब देखो प्रॉब्लम क्या क्या है। अगर डॉक्टर साहब कुछ नहीं लिखते हैं मेंशन में, कुछ नहीं हुआ, इसका मतलब डॉक्टर लोग ट्रीट ही नहीं किया। ये जो उन्होंने किया, जो भी किया, तोड़ दिया। दिस सजेस्ट व्हाट? देयर वाज अ ट्रायल टू सेव पेशेंट्स लाइफ। तो आपको लिखना पड़ेगा, पर आपको ये भी लिखना पड़ेगा कि उससे वो नहीं मरा। हाउ विल यू प्रूव दैट? दैट माने हाउ विल यू डिफाइन एंटीमोर्टम और डिफरेंशिएट एंटीमोर्टम एंड पोस्टमोर्टम इंजुरीज। কজ অফ ডেথ, ধর গুলি খেয়ে এসছে, রক্ত বেরোচ্ছে, রক্ত এখানেও বেরোচ্ছে, ওখানেও বেরোচ্ছে, গুলিটা আবার চেস্টেই খেয়েছে। সো হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট? আচ্ছা, প্যাথোলজি ক্লাস তো করেছিস, তো করে এসেছি। তো প্যাথোলজিতে ইনফ্ল্যামেশনের ইয়েগুলো কি স্টেজেস? কলার, লুবার, ডলার এন্ড ডলার না, and functionalist. So all this happens if you are alive. Inflammation तो living phenomenon না হবে, মনে রাখতে হবে। চোট লাগলে ইনফ্লামেশন হবে। So this inflammation we write in forensic term vital reaction. কাজে আমাদের পোস্টমর্টম রিপোর্টে যে ইনজুরি গুলো থাকে, ইনজুরি গুলো অ্যান্টিমর্টম হতে গেলে আমরা লিখি ভাইটাল রিয়াকশন পজিটিভ। টাইম সিন্স ডেথ আমরা ইনজুরি থেকে বলতে পারবো? ইয়েস ও নো? বলতে পারবো। টাইম সিন্স ইনজুরি বলতে পারবো, ডেথ কি করে বলবো? টাইম ইফ দ্য ইনজুরি কজ ডেথ। কিন্তু প্রত্যেকটা ইনজুরি থেকে, এটা আমরা ক্লাসে আরো বলবো, স্টার্ট করে যাচ্ছি, দিস ইজ লাস্ট থিং দ্যাট আই এম টকিং টুডে। প্রত্যেকটা ইনজুরি থেকে আমরা টাইম অফ দ্য ইনজুরি বলতে পারি, ঠিক আছে? সেইখান থেকে আমরা একটা মেজারমেন্ট করে যদি যা জিজ্ঞেস করে বা ডিফারেন্স টাইম সিন্স ডেথ বলতে পারবো। হ্যাঁ, অ্যান্সার ইজ ইয়েস। ওকে।